খিলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প পদ্ধতি নাই যদি আমরা রাজনৈতিকভাবে শক্তিশালী হতে চাই এবং মুসলিমদের সেই হারানো ঐতিহ্য ফিরায় আনতে চাই এবং আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে সিংহের মতো বাঁচতে চাই, তাহলে খিলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। মৌলিক প্রশ্ন হচ্ছে এখন তরুণ সমাজের কাছে ছিল আমাদের, যে তাহলে এইটা প্রতিষ্ঠা আমরা করব কীভাবে। আপনাদের মধ্যে থেকে অনেকেই উত্তর দিলেন এবং এই উত্তরটাকে আমি সমন্বয় করছি এবং যে জায়গায় গ্যাপ আছে ওইটা আমি আমার মতো করে পূরণ করার চেষ্টা করছি। সর্বপ্রথম যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হলো দিনের শরীয়তের, দিন ইসলামের শরীয়তের মোটামুটি একটা গভীর জ্ঞান অর্জন করা। এটা প্রথম কাজ। কারণ দিনই ইলম অর্জন করা ছাড়া দিনের কোনো ক্ষেত্রে আমরা কোনো অবদান রাখতে পারবো না। যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই সে বিষয়ে আমি কীভাবেই বা জনসচেতনতা তৈরি করতে পারি, আর কীভাবেই বা আমি সেটা নিজে আমল করব, আর কীভাবে প্রতিষ্ঠা করব? এটা সম্ভব? সম্ভব না। আমি যদি নামাজ সম্পর্কে আমার জ্ঞানই নাই কিভাবে পড়তে হয়, তাহলে আমি তো নিজেই পড়তে পারবো না ঠিক মতো। তাহলে আমি মসজিদে কিভাবে প্রতিষ্ঠাই বা করবো, কেমন করে ইমামতি করব, আর কেমন করে বা আমি নামাজ দেশেই বা প্রতিষ্ঠা করব? সম্ভব? তাহলে 1 নম্বর পয়েন্ট কি আসলো বলেন? দ্বীনি ইলমের গভীরতা অর্জন করার জন্য সচেষ্ট হওয়া, চেষ্টা করা। এর মানে এই না সবাইকে মুফতি হতে হবে, সবাইকেই মুহাদ্দিস হতে হবে, সবাইকেই ফকিহ হতে হবে। এটা জরুরিও না এবং সম্ভবও না। এটা কি না? জরুরিও না এবং আসলে সম্ভবও না। নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ ফকিহ হন, নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ মুহাদ্দিস হন, মুফতি হন, কিন্তু আমভাবে শরীয়তের যে ফরজিয়াতের জ্ঞান এটা আমাদের সবাইকে অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা হলো ব্যাখ্যা। এই পয়েন্টগুলো একটু লিখে নেবেন, বা যখন আমরা ইনশাআল্লাহ এটা প্রচার করব তখন যেন লিখিত আকারেও থাকে বিষয়টা। 1 নম্বর পয়েন্ট তাহলে কি, কিভাবে আমরা খিলাফা কায়েম করব? প্রথম কাজ শরীয়তের জ্ঞান অর্জনে সচেষ্ট হওয়া, ঠিক আছে? দ্বিতীয়টা হচ্ছে ওই জ্ঞান অনুযায়ী নিজে আগে আমল করা, ইলম অনুযায়ী নিজে আমল করা। এমন কেউ খলিফা হতে পারবেই না যে নিজে ইসলামের এই ফরজিয়াত, ওয়াজিব, সুন্নাত এগুলো আমল করে না। সে কি খলিফা হতে পারবে? ইসলামে যারা খলিফা, বরেণ্য খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী, তাদের আমল আর আমাদের তাদের এক রাতের আমল আর আমাদের সারা জীবনের আমল কখন এক হবে বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যুদ্ধের মাঠেও মিসওয়াক করা ছাড়তেন না। সুবহানাল্লাহ। জিহাদের কাতারে দাঁড়িয়েও কি করতেন না? মিসওয়াক করা ছাড়তেন না। আর আমরা কি করি? আমরা কিছু করলে তার সাথে আবার হারাম কিছু গান লাগাই দিচ্ছি আর কি, যাতে মানুষ গানটাও শুনে ফেলতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিহাদের মাঠেও মিসওয়াক ছাড়তেন না। তাহলে ইলমের সাথে সাথে আমলটা খুব জরুরি বিষয়। আমল না থাকলে ওই তাসকিয়া আসবে না। তাসকিয়া না আসলে তার মধ্যে পরকালীন চেতনাটা অত গাঢ় থাকবে না, এবং আত্মশুদ্ধি ছাড়া কোনো ব্যক্তিকে দিয়ে সমাজ সংস্কার সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে এত সাফল্য, তার পিছনে দেখেন অন্যতম একটা কারণ কি, তিনি সবার আগে আমল করে দেখাতেন। আমাদের নবীজি এমন মানুষ ছিলেন না যে আমল করতে খালি বলতেন, বরং নিজে আগে ওটা করে দেখাতেন। কথা ঠিক কিনা? নিজে আমল করে দেখাতেন, বরং অন্যদের চেয়ে বেশি করতেন। তিনি প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়তেন। আমাদের উপর প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়া ফরজ না, তার উপরে কি ছিল? ফরজ। টানা রোজা রাখতেন, বলতেন যে তোমরা এত টানা রাখতে পারবে না, আল্লাহ পাক আমাকে ঘুমন্ত অবস্থায় খাওয়ান, ঘুমন্ত অবস্থায় পান করান। সুবহানাল্লাহ। তো তিনি আরো বেশি করে দেখাতেন। মানে বোঝাতে চাচ্ছি যে আমলহীন ইলমেরও কোনো মূল্য পাওয়া যাচ্ছে না। আমলবিহীন ইলম আপনার উপকার করতে পারছে না। তাহলে আমলটা বাড়াতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ফরজগুলো আগে পালন করা, সুন্নতের পাবন্ধ হওয়া, মুস্তাহাবগুলো না ছাড়া, চেষ্টা করা না ছাড়ার। 2 3 নম্বর হচ্ছে, দেখুন 3 নম্বরটা হচ্ছে নিজের পরিবারটা গড়া। এই ভাই একজন কথা বলেছেন একটু আগে, একজন, হ্যাঁ, পরিবার গড়ার জন্য সচেষ্ট হওয়া। তবে এটা মনে করবেন না যে পরিবারের সব সদস্যই আপনার মতোই হবে, এমনটা নাও হতে পারে। এটা ক্ষেত্র বিশেষে নাও হতে পারে, হলে আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, কিন্তু নাও হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পরিবারের লোকজন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। হয় নাই? নবীর ক্ষেত্রে হয় নাই? আমাদের নবীজির ক্ষেত্রে হয় নাই? আপনারা সিরাত পড়লে তাজ্জিব হয়ে যাবেন যে ইসলামের ইতিহাসে
জিহাদের মাঠে সর্বপ্রথম তীর ছুঁড়েছেন যে সাহাবী, মানে প্রথম ফায়ার করেছেন, তীর ছুঁড়েছেন যে সাহাবী, তার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম? 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তার মধ্যে একজন। কি নাম বলেন? এটা জানলেন। আবার উহুদের মাঠে যে কয়েকজন কাফের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করেছিল, তার মধ্যে একজন হচ্ছেন উতবা বিন আবি ওয়াক্কাস। কি নাম? আপনারা জানলে আজীব হবেন, তাজিব হবেন, তাজ্জিব হয়ে যাবেন যে উতবা বিন আবি ওয়াক্কাস এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ভাই। কি বুঝলেন? কি বুঝলেন? একজন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, ইসলামের জন্য প্রথম তীর ছুঁড়েছেন কে? তার ভাই উতবা বিন আবি ওয়াক্কাস। কি করলেন উহুদের যুদ্ধে? তাহলে আমরা একটা আইডিওলজি পেলাম যে সবাই এক মতাদর্শের হতে হবে, এটা জরুরি। নিজের পরিবারেই হয়তো হবে না, নিজের স্ত্রীও নাও কথা শুনতে পারে, নিজের সন্তান কথা না শুনতে পারে, নিজের ভাই নাও বুঝতে পারে, আপনার ভাষা হয়তো তারা বুঝবেই না, এমনও হইতে পারে। তাই বলে আমরা তাদের উপর মেহনত করা ছাড়বো না, তাদের জন্য দোয়া করা ছাড়বো না। তাদের জন্য আমরা মেহনত করব, দোয়া করব, বুঝানোর চেষ্টা করব, কিন্তু জরুরি না যে সবাই বুঝবেই। তার পরিবার গড়ার জন্য চেষ্টা করব, কিন্তু এটাও খেয়াল রাখবো যে সবার ভাগ্যে হেদায়েত নসিব নাও হতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে সবার রিজিক হতে হবে হালাল। হারাম রিজিকের ব্যক্তি দিয়ে না হবে দাওয়াত, আর না জিহাদ, না খেলাফত। রিজিকে সুদ, রিজিক নোংরা, ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ, অন্যের সম্পদ আত্মসাৎ করছেন, নাউযুবিল্লাহ, এই বাজারে মাপে কম দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তার এই রিজিক খেয়ে কি ইলম অর্জন হবে, আর কি ইবাদত করা হবে, আর কি তাজকিয়া অর্জন হবে, এটা আপনি বুঝতে পারছেন। আর খিলাফত বহু দূরের কথা, তাই না? ওইটা তো চূড়ান্ত একটা স্টেজ, যে একদম বিশ্বের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা হাসিল করা। তাহলে আমাদের সবার রিজিকটাকে হালাল করার চেষ্টা করতে হবে। এখন তো সুদের মাধ্যমে নোবেল পুরস্কার পায় মানুষ, তাই না? এটা হলো জাতিগত অবস্থা। তাহলে আপনি রিজিক হালাল কত টাফ বুঝতে পারছেন কিনা, কত কঠিন রিজিক হালাল হওয়া। আমরা পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্যতাকে গ্রহণযোগ্যতার মানদণ্ড বানাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে, অথচ আমরা ভুলে গেলাম যে সবচেয়ে গ্রহণযোগ্য সে ব্যক্তি যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কি আশ্চর্য! অং সান সুচি নোবেল পুরস্কার পেয়েছিল, মনে আছে আপনাদের? কিসে? পিস, শান্তিতে। যার হাতে আরাকানের বহু মুসলিম এবং অমুসলিম, শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম বহু মানুষের রক্ত লেগে আছে। কিসে কিসে নোবেল পুরস্কার পাইছে সে? এখন যদি আমি এই পুরস্কারের মানদণ্ডে তাকে যাচাই বাছাই করা শুরু করি, তাহলে আপনি একজন জাহেল, জাহেলে মোরাক্কাব। এবং না আপনি দিন বুঝেন, না দুনিয়া বুঝেন, না ইহকাল বুঝেন, না পরকাল বুঝেন। তো আল্লাহ পাকের কাছে যে মাকবুল সেই মাকবুল, আল্লাহ পাকের কাছে যে গ্রহণযোগ্য সেই গ্রহণযোগ্য। এই গ্রহণযোগ্যতার মানদণ্ড পশ্চিমাদের দর্শন নয়, বরং কোরআন এবং হাদিসের মূলনীতির আলোকে আমাকে বুঝতে হবে যে কে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। আফসোস এই বিষয়গুলোকে কেন্দ্র করে করতেই হয় যে আমরা এই বিষয়গুলো ভুলেই গেছি। এখন আমাদের চোখ দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। ভাবখানা এমন যে পশ্চিমাদের কোনো গ্রহণযোগ্য ব্যক্তি বা তাদের কোনো খাদেম আমাদের ত্রাণকর্তা হয়ে আসবে, উম্মাকে খেলাফার দিকে নিয়ে যাবে। ভাবখানা এরকম, আমাদের ভাবখানা এরকম। তো আমরা আল্লাহর বিরোধী, আল্লাহ পাকের বিধানের বিরোধী কোনো ব্যক্তিকে যদি মনে করি যে তিনি মুসা আলাইহিস সালামের ভূমিকায় এসে বনু ইসরায়েলকে বাঁচায় নাজাতের পথে নিয়ে যাবে, এর চেয়ে বোকা কোনো জাতি হয়? আফসোস এগুলো আমাদের জন্য। তো আল্লাহ পাক আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর কটা হলো? 4টা। একটা কি ছিল বলেন তো? প্রথমটা এইটুকু আলোচনা মুখস্থ করে বাসা যায়, তাহলে আজকের আলোচনা সফল ইনশাআল্লাহ। শরিয়ার যত পারে গভীর জ্ঞান অর্জন করা। এবং সবাই তো ফকিহ, মুহাদ্দিস, মুফতি হতে পারবো না, কিন্তু একটা মানে ফরজি আয়াতের জ্ঞানটা সবাইকে অর্জন করতে
এটা ফরজ, এবং আমাদের পরিবারের সদস্যদেরকেও শেখাতে হবে। 2 নম্বর হচ্ছিল আমলটা বাড়ানো, ইলম অনুযায়ী আমলটা বাড়ানো। 3 নম্বরটা ছিল আমার পরিবারটাকে আগে গড়ে তোলার চেষ্টা করা। পরিবার না গড়ে উঠলে যে আমি বাইরে আবার দাওয়াতের কাজ করতে পারবো না বা খেলাফা মুভমেন্ট করতে পারবো না, বিষয়টা এমনও না। আমাদের এটাও চলবে, এই মেহনতও চলবে, আবার আমরা বাইরের মেহনতও করবো। 4 নম্বর হচ্ছে রিজিক হারাম যেন নিজের রক্তে না ঢুকে। এটা খুবই সতর্কতার সাথে চলা, না হলে হারামখোরদেরকে দিয়ে খেলাফা কায়েম হয় না, কখনোই হয়নি, হবেও না, বলে লাভ নাই। মানে যারা হারাম খাচ্ছেন, হারামের প্রতিষ্ঠা করছেন, সুদ, তারপরে ঘুষ, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি, এটাকে একটা সামাজিক সংস্কৃতি বানায় ফেলেছেন, তাদেরকে দিয়ে কশ্মিন কালেও আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা করা সম্ভব, এবং তারা সেটা করবেও না, কখনো ওই চেতনাই তাদের মধ্যে আসবে না। 5 নম্বরটা হচ্ছে যে মাথার উপরে মুরব্বি রাখা। এটা মাথাটা ভালো করে ঢুকান, মাথার উপরে মুরব্বি রাখা। মুরব্বি বলতে বোঝাচ্ছি যারা শরীয়তের গভীর জ্ঞান অর্জন করেছেন, বড় বড় ওলামায়ে কেরাম, তাদের পরামর্শ নেওয়া। যে নিজেকেই মুরব্বি মনে করে সে পথভ্রষ্ট হইতে তার একদিন সময় লাগবে না। আমরা এখন অনেক ওলামায়ে কেরামের এক্সাম্পল দিতে পারবো, পাবলিকের নাম বলতে যাচ্ছি না। শুধুমাত্র নিজেকে মুরব্বি মনে করার কারণে এবং তার মাথার উপরে কোনো মুরব্বি না থাকার কারণে মুহূর্তের মধ্যেই পদস্খলিত হয়ে গেছে। এমন হচ্ছে সকালে হয়তো মুমিন ছিল, বিকালে কুফরি কথা বলে ফেলছে। বিকালে হয়তো মুমিন ছিল, সকালবেলা উঠে মুনাফিকদের পক্ষে কথা বলে ফেলছে, ইসলাম বিপক্ষে কথা বলে ফেলছে, দালালি করে ফেলছে, কারণ মুরব্বীদের সাথে মাশওয়ারা করে নাই। এই জন্যে, আর এটা হলো তাদের কথা বললাম যারা মানে ফান্ডামেন্টাল আলেম, এরকম অনেকেই এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে। আর আমরা যারা আলেম না, জেনারেল শিক্ষিত মানুষ বা শরিয়াত অত বুঝি না, তারা যদি মুরব্বি মেনে না চলি, আমাদের কি অবস্থা হতে পারে? তো এখন এখানে আমি চলমান প্রেক্ষাপটে একটা খেলে আফসোসের কথা বলি। অনেক কিছুই হলো, অনেক কিছুই হচ্ছে, আবার অনেক কিছু হবে, তাই না? কিন্তু যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বা লিডিং রোল প্লে করছেন, তাদের মাথার উপরে কোন কোন মুরব্বীদেরকে তারা রেখেছেন, এটা আমি জানতে চাই। এখানে কোন কোন বরেণ্য বিদগ্ধ ওলামায়ে কেরাম আর মুরব্বীদের সাথে মাশওয়ারা করে আপনারা কাজ করছেন, এটা জানার আমার খুব ইচ্ছা। যদি করেন আলহামদুলিল্লাহ, যদি না করেন তাহলে এটা খুবই গলত একটা কাজ হচ্ছে। উচিত ছিল বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে মাশওয়ারা করা, পরামর্শ করা। ওলামায়ে কেরাম আপনার ঘরের দরজার সামনে যাবেন না, তো আপনাকে আসতে হবে ওলামায়ে কেরামের দরবারের সামনে। জ্ঞান কারো কাছে হেঁটে হেঁটে যায় না, আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে। আর বরেণ্য ওলামায়ে কেরামদেরকে ফেসবুকে পাবেন না তো এইভাবে। ফেসবুক ইউটিউবে খালি সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শোনে আর কাকে মানুষ বেশি বড় আলেম মনে করে। নো, আপনাকে দেখতে হবে যে আলেমরা কাকে আলেম মনে করে, আমজনগণ কাকে আলেম মনে করে, এটা বড় কথা না। আমজনগণ যদি আলেম মনে করে ভোটাভুটি হয়, তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি, আল্লাহ যদি চান। বা আরো অনেকে আছে, আজারি ভাই আছে, আমাদের আরো অনেক ভাই আছে, ভোটাভুটি নিলে তো তারাও ভালোই করবে, খারাপ হবে না, তাই না? জনপ্রিয়তা আছে, এটা সত্য মিথ্যার মানদণ্ড না। এই জনপ্রিয়তা হক আর বাতিলের মানদণ্ড কোশ্চিন গেলেও না। আপনারা দেখবেন ওলামায়ে কেরাম কাকে হক মনে করেন, ওলামায়ে কেরাম কার কাছে ইলম নিতে যান, ওলামায়ে কেরাম না কার পিছনে ছুটতেছে, ওইটা আপনি ফলো করবেন। সাধারণ আমভাবে মানুষ পঙ্গ করার মতো কাকে ফলো করতেছে, কাকে হিরো মনে করতেছে, কাকে বড় সেলিব্রিটি মনে করতেছে, দিস ইজ নট দ্য বিগ ডিল। এটা বড় কথা না। এটা এটা ভালো হতে পারে, তার জন্য কল্যাণকর হতে পারে, আবার ফিতনাও হতে পারে। বাংলাদেশের অনেক কিছু ইসলামিক ক্ষেত্রেও, রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও অনেক বিষয়ের সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে একটা হাইপ তুলে দেন, দেখা যাবে মানুষ দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে সারাদিন বসে আছে, ঘুরে ফিরে ওইটা সামনে আসতেছে, এটা নিয়ে সবাই লেখালেখি করতেছে, পরে ওইটার আলোকে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি জাহালাত, কি ফিতনা। কেন জাহালাত ফিতনা বলছি? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একটা খালি এক্সাম্পল দিব। মনে করেন এটা উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন, একটু মনোযোগ ধরে রাখেন। কার শাসন? উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনে যারা জনগণ, তারা সবাই সাহাবী না? তারা আল্লাহর রাসূলকে দেখেছেন না? এই দীর্ঘ সময় রাসূলের সহবত ছিলেন না? ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের চেয়ে উত্তম না?
বুঝলেন কথা? কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের সাথে এই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে মাশওয়ারা করতেন না। মাশওয়ারা করার জন্য ওই সাহাবীদের মধ্যেও বাছাইকৃত একটা প্যানেল ছিল তার, যেটাকে বলা হতো মজলিসে শুরা। কি বলা হতো? মজলিসে শুরা। তার মধ্যে বড় বড় বরেণ্য সাহাবী ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন রাদিয়াল্লাহু আনহু, আর কি জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এরকম প্রায় 10 জন 15 জন সাহাবীর একটা প্যানেল ছিল। দেখেন, সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত মানুষদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিতেন। আমি কি পয়েন্ট বুঝাতে পারছি? সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত সাহাবীদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। আর আমরা ফেসবুকের হাইপ থেকে সিদ্ধান্ত নেই। ফেসবুকে কাকে মানুষ হিরো মনে করছে, কাকে কার ভিউজ বেশি, কার ফলোয়ার্স বেশি, কে কোন হাইপে চলছে ইত্যাদি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাইপের খপ্পরে পড়লে সবসময় সিদ্ধান্ত সঠিক হবে না, বেশিরভাগ ক্ষেত্রে ভুল হতে পারে। অমুক ইসলামী সংগঠনের আমির কে হবে, এটার ফয়সালা হচ্ছে ফেসবুকে। আর ফেসবুক তো ইউজ করতেছে সবাই, মানুষ, জিন, ইনসান, গরু, ছাগল, হাঁস, মুরগি সবগুলো। যেদিন বুঝে যে বুঝে না, যে আলেম না, যে কোরআন করতে পারে যে পারে না, সবাই ইউজ করতেছে, সবাই মতামত দিচ্ছে। আর সবার মতামত সামনে যখন আসতেছে একটা বিশৃঙ্খল অবস্থা। একটা এক্সাম্পল দিলাম, উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবীদেরকে নিয়ে মজলিসে শুরার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চালিয়েছেন বলেই তো ওই যুগটাকে বলি আমরা সোনালী যুগ। ওই জামানায় যদি ফেসবুক থাকতো তাহলে অবস্থা খারাপ ছিল। সলফে সালেহিনদের যুগে এই ফিতনাটা আসে নাই বলে তাদের চরিত্র আল্লাহ পাক হেফাজত করেছে। এখনকার যুগে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ বয়ান করা শুরু করে, তার বয়ানের যে কত ভুল মানুষ ধরা শুরু করবে আল্লাহই ভালো জানে ফেসবুকে। যাই হোক, ওইটা আলাদা ইস্যু, আমি ওইদিকে আর গভীর করছি না। আমি বলতে চাচ্ছিলাম যে মাথার উপরে কি রাখা ভাই? বরেণ্য ওলামায়ে কেরামদের, মুরব্বীদের একটা প্যানেল রাখা, অন্তত 5 জন 10 জন, যতজন পারেন আপনি, অন্তত একজন বলবো আমি, অন্তত কয়জন? অন্তত একজন আপনার শায়েখ থাকা উচিত, মুহাক্কিক, হকপন্থী, আলেম, শায়েখ থাকা উচিত। এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না, কারণ বরেণ্য ওলামায়ে কেরামদের আমি দেখেছি তাদের 99%ই ফেসবুক ইউজ করে না। তার মানে কি বাংলাদেশে কোনো আলেম নাই? ফেসবুকে ঢুকলে তো আপনি যাদেরকে দেখছেন এরা বাদ দিয়ে কি বাংলাদেশে কোনো আলেম নাই? মুহাক্কিক ওলামায়ে কেরাম যারা আল্লাহর ওলি টাইপের মানুষ, তাদের কারণেই ফেসবুক অ্যাকাউন্ট নাই। আমি কারো ফেসবুক অ্যাকাউন্ট দেখিনি তাদের। তাহলে আমরা কিসের মানদণ্ডে কি ফয়সালা করতেছি আসলে? এখন এই মানুষগুলো কি আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন, না আমাদেরকে তাদের কাছে যেতে হবে? তো কই আমরা জাতিগত সিদ্ধান্ত নেওয়ার সময় কই গেলাম, কই যাচ্ছি, কোথায়? বরং খোঁজারও তো চেষ্টা করছেন। আমাকে বলেন, একটা দলিল দিই। ওই যে মুসা আলাইহিস সালাম যখন জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে, মনে আছে? আল্লাহ পাক তাকে জানালেন যে তুই সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে, তোমার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে, তার নাম খিজর। তার নাম কি? খিজর আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম কি বললেন যে তাকে আমার কাছে আল্লাহ পাঠাই দেন, তো আমি তার কাছ থেকে মাশওয়ারা নেই, পরামর্শ নেই, বরং বললেন যে আল্লাহ ওয়াইজ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইন আও আমদি হুকুবা। সুবহানাল্লাহ, কি চমৎকার আয়াত! আমি বুঝাতে পারবো না আয়াতের ব্যাখ্যাটা আপনাদেরকে। যখন মুসা আলাইহিস সালাম জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ, মুহাক্কিক একজন মানুষ আছেন, আল্লাহর ওলি আছেন, হ্যাঁ, তখন তিনি বললেন, ওয়াইজ ক্বালা মুসা বলল লিফাতাহু, তার সাথে একজন যুবক ছেলে ছিলেন, ইউশা বিন নুন। তো তাকে বললেন যে লা আবরাহু, আমরা ক্লান্ত হব না, ক্ষান্ত হব না, হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইন, যতক্ষণ আমরা দুই সাগরের মিলনস্থলে পৌঁছাচ্ছি, আও আমদি হুকুবা, না পৌঁছাতে যদি যুগ যুগ লেগে যায় আমি হাঁটবো, তবুও আমি তাকে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন যে তাকে পাবা দুই সাগরের মিলনস্থলে। কোথায় পাবা? দুই সাগরের মিলনস্থলে, মাজমা'উল বাহরাইন। মুসা আলাইহিস সালাম বলেন যুগ যুগ যদি হাঁটতেও হয়, হুকুবা শব্দ শোনেন নাই? 80 হুকবা জাহান্নামে থাকতে হবে নামাজ না পড়লে। হুকবা মানে একটা লম্বা সময় বোঝানো হয়। প্রয়োজনে আমি যুগ যুগ চলতে থাকবো, তবুও ওই মানুষের সহমত আমি চাই, ক্ষান্ত আমি হব না। সাথে নিলেন একজনকে, চলো। এই যে হাঁটা শুরু করলেন, চলতে কত বছর হাঁটতে হয়েছে আল্লাহই ভালো জানে। ওই সময় তো আর ফ্লাইট ছিল না যে একেবারে ল্যান্ড করে ফেললাম। তো এখানে দেখেন একটা বিষয় খেয়াল করেন যে জ্ঞানের কাছে যেতে হয়েছে,
জ্ঞান হেঁটে হেঁটে তার কাছে আসে নাই। তাই আমাদের এই খিলাফা কনসেপ্টের জন্য অবশ্যই বরেণ্য ওলামায়ে কেরামদের সহবত এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মাশওয়ারা লাগবে। নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি তখন পদস্খলন হতে সময় লাগবে না। আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি এভাবে পদস্খলিত হয়ে গেছে অলরেডি, শুধু মুরব্বীদের সহবত না থাকার কারণে, নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বী, আমার কোনো সহবতের দরকার নেই। অথচ প্রত্যেক বরেণ্য মুরব্বীও আমরা যাদেরকে চিনি তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলেন। সুবহানাল্লাহ, তাদেরও মুরব্বী আছে। এটা সিলসিলা, একটা সিলসিলা সিনাই 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 এটা চলে আসতেছে একদম সাহাবীদের যুগ থেকে, রাসূলের যুগ থেকে। তাই 5 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে ভাই? ওলামায়ে কেরামের সহবত লাগবে এবং মাথার উপর মুরব্বী রাখতে হবে। কমপক্ষে কয়জন? কমপক্ষে একজন। এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে? ফেসবুক থেকে দেখবেন ওলামায়ে কেরামগণ কাকে বড় মুহাক্কিক আলেম মনে করেন, এইভাবে সিলেক্ট করবেন, খুঁজে বের করবেন। তাদের সংখ্যা 1 জন হতে পারে, 10 জন হতে পারে, 100 জন হতে পারে। আমাদের মাশওয়ারার এই সুন্নতটাকে চালু করতে হবে। কয়টা হলো? 5টা। আচ্ছা, 6 নম্বরটা হচ্ছে যে আমাদের সবাইকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। কি পড়তে হবে ভাই? এক ভাই বলেছিলেন এই কথাটা মাঝখানে যে খেলাফা প্রতিষ্ঠা করা কি একটা ইবাদত নাকি দুনিয়াবি কাজ? বলেন তো, বলেন। তাহলে ইবাদত যদি হয় তাহলে এর তরিকা কার কাছ থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে, সিরাত থেকে। তাহলে আমরা যদি সিরাতের চর্চা না করি, সিরাত না পড়ি, না বুঝি, তাহলে আমরা এই খেলাফা প্রতিষ্ঠার পথ থেকে গেলেও ভুল করে ফেলতে পারি। নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকা কি আমল কবুল হবে? মনে হয় আপনাদের সাফল্য আসবে না। আচ্ছা, এটা মাথায় রাখেন। 7 নম্বর হচ্ছে, এটাও বলেছেন এক ভাই যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে একজনকে আমির নিযুক্ত করতে হবে। কি করতে হবে? আমির তো নিজে বলবে না যে ভাই আমি আমির, আসো তোমরা আমার দলে, সে বলবে? যারা বুঝবান তাদের উচিত হবে উদ্যোগ নিয়ে খিলাফা প্রতিষ্ঠার সংগ্রামে বা এই মুভমেন্টে কোনো একজন ভাইকে বা কোনো একজন আলেমকে, কোনো একজন বরেণ্য ব্যক্তিত্বকে আমির হিসেবে নির্ধারণ করা। এই কাজটা কাদের দায়িত্ব? তাহলে এটা আপনাদের দায়িত্ব। ওলামায়ে কেরামদের সাথে বসা, তাদের সাথে মাশওয়ারা করা, তাকে করা যায়, এটা নিয়ে একটা মুভমেন্ট করা, এটা আপনাদের দায়িত্ব। নেতা ছাড়া কোনো যুদ্ধ হয়? নেতা ছাড়া কোনো মুভমেন্ট হয়? আর সবাই যদি নিজেকে নেতা মনে করা শুরু করে তাহলে হবে? আর নেতা কয়জন হবে? 10 জন, 20 জন, না একজন? একটা মুভমেন্ট তখন সফল হবে যখন সেখানে একজন বরেণ্য, আল্লাহর কাছে কবুল একজন বান্দা, যিনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন না, চাচ্ছেন না যে আমাকে আমির করো, আমাকে আমির করো, বরং মানুষ বুঝে শুনে তাকে আমির করছে। এরকম কোনো মানুষ যখন বিচক্ষণ, বিদগ্ধ একজন আমির থাকবে মাথার উপরে, তখন এই মুভমেন্টটা সফল হবে ইনশাআল্লাহ। এটা হলো আমাদের কাজ। তাহলে আমির একটা বড় বিষয়। কারণ দেখুন, সাহাবীরা একজন নেতার অধীনে নেতৃত্বে চলেছে, তাই না? সাহাবীর যুগের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় কে আমির ছিল? একজন। কয়জন? নাকি উমর রাদিয়াল্লাহু আনহু আমির, বাকিরা কি সবাই আমির? সবাই কি আলাদা আলাদা আমির? একজন আমির ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি একজন আমির না 10 জন আমির? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, আলী ইবনে আবি তালিবের সময় একজন। কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে আমির যখন একজন থাকে তখন সমাজের শৃঙ্খলা বজায়। 10 জন ইমারতের দায়িত্ব যদি দাবি করে আমিও আমির, তুমি অমুক আমির, তুমি তমুক আমির, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন খিলাফা মুভমেন্টটা পড়ে যাবে। 8 নম্বর হচ্ছে আমিরের হাতে বায়াত জরুরি। কি জরুরি? আমিরের হাতে হাত রেখে বায়াত নেওয়া জরুরি, শরিয়াতের তাজকিয়ার এবং জিহাদের এবং খেলাফা। বায়াতবিহীন কোনো ইমারত দাঁড়াতে পারবে না। কেন? কারণ আমরা যখন বরেণ্য ওস্তাদদের কাছে, মুরব্বীদের কাছে বায়াত করি, তখন কোনো ব্যবসা শুরু করার আগেও তার সাথে পরামর্শ করি যে আমি এটা করতে যাচ্ছি, ওস্তাদ কেমন হবে, ভালো বা আমি এটা শুরু করতে চাচ্ছি, আপনার মশওয়ারা চাচ্ছি, এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, একটু মশওয়ারা চাচ্ছি। প্রত্যেকটা বিষয় তখন সে আমিরের উপর আমরা মশওয়ারা করেছিলাম। আর যখন আপনি বায়াতবিহীন, তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কারণ আপনি তো আনুগত্য করেননি আমার, বা আপনি তো সেই আমিরের আনুগত্য করেননি। তার কাছে আল্লাহ পাককে সাক্ষী রেখে তো আপনি তার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন নাই যে আমি আপনাদের সাথে আছি, বা আল্লাহর জন্য আমি আপনার এই মুভমেন্টে আছি এবং ইনশাআল্লাহ আমি
এর জন্য আমার জানমাল ব্যয় করবো। আপনি তো কোনো প্রতিশ্রুতিই দেন নাই, তাহলে আপনার দ্বারা গাদ্দারি হবে না, কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা আছে? এই সুন্নত উঠে গেছে সমাজ থেকে। এটা শুধু এক শ্রেণীর আমরা ওই যে পীর মুরিদি সিলসিলার মধ্যে রেখে দিয়েছি, কিন্তু এটা যে রাষ্ট্রীয়ভাবে প্রযোজ্য ছিল, একটা আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, একটা মুভমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, এটা আমরা ভুলে গেছি। সাহাবীদের শোনেন, কোন সাহাবী নবীর কাছে বায়াত না করে মুসলিমই হতে পারে হন নাই। যেই মুসলিম হয়েছেন হাতে হাত রেখে বায়াত করেছেন, করেন নাই ইসলামে বায়াত। তারপরে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো সারিয়া অভিযানে পাঠিয়েছেন বা কোনো গাজওয়ায় পাঠিয়েছেন বা উনি নিজেও গিয়েছেন, তখন সবার আগে জিহাদের বায়াত হয়েছে। এমনকি ওই হুদাইবিয়ার সন্ধির সময়ও যখন খবর ছড়িয়ে পড়লো উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, ওইখানেও ওই গাছের নিচে বায়াত হয়েছে যে আমাদের হাতে অস্ত্র নেই, তাতে কি তবু উসমানকে ছাড়াই নিয়ে আসবো, না হলে যুদ্ধ হবে। বায়াতবিহীন কোনো জিহাদ হয় না, মনে রাখবেন। বায়াতবিহীন কি হয় না? একা একা আপনি কিছুই করতে পারবেন না।